আমাদের চাকরি ফিরিয়ে দাও সসম্মানে, এটাই আমাদের দাবি। আমাদের কোনো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমাদের চাকরি চলে গেছে, আমাদের বেতন, আমাদের পরিবার চলছে না, আমাদের চাকরি নেই, সেটা সমস্যা না, একটা বিশাল বড় সমস্যা, জীবন মরণের সমস্যা আমাদের। সামাজিকভাবে দেখুন, যোগ্য অযোগ্যদের একসাথে চাকরি চলে গেছে। এবার আমার যোগ্য হয়েও আমরা আজকে অযোগ্য, আমরা একসাথে চাকরি চলে গেছে, তাদেরও চাকরি চলে গেছে, তাদের আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, তার সত্ত্বেও আমাদের চাকরি নেই। আচ্ছা, পুকুরিয়া হাই স্কুল, চাপড়া, কৃষ্ণনগর, ম্যাথামেটিক্স। সরকার যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন সসম্মানে। আমরা কোনো সিভিক টিচার বা কোনো পার্শ্ব শিক্ষক এরকম কোনো পোস্ট চাই না, আমরা আমাদের জায়গাতে ফিরে যেতে চাই। আমাদের দাবি যাতে মেনে না হয়, আমাদের ওএমআর প্রকাশ করা হোক, মিরর ইমেজ, এগুলো আমাদের দাবি, এবং সেগুলো নিয়ে যেন রিভিউ পিটিশন করা হয় প্রমাণ সহ। রাস্তা অবরোধ কর্মসূচি, জাতীয় সড়ক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণ গাল গল্প, বলা এক আর কাজ আর এক রকম। তিনি আমাদের বললো যোগ্যদের এখন দেখছি, অযোগ্যদের পরে দেখছি। এর মানে কি? আমরা তো প্রথম থেকে দাবি করে আসছি যোগ্য অযোগ্য আলাদা করে লিস্ট করতে হবে, সেটা পাবলিশ করতে হবে, এবং সুপ্রিম কোর্টে যেটা যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদের লিস্ট দিয়ে আমাদেরকে বাঁচাতে হবে। তো আমাদের দাবি এখন অবিলম্বে যে আমাদের যোগ্যদের লিস্ট সেটাকে পাবলিশ করতে হবে, যে মিরর ইমেজ, আমাদের ওএমআরের মিরর ইমেজ, সেটাকে পাবলিশ করতে হবে, এবং যারা যোগ্য তাদেরকে রাখতে হবে এবং অযোগ্যদের বিতাড়িত করতে হবে এবং শাস্তি দিতে হবে। এবং আমাদের যে পদে বহাল রয়েছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, সেটাই রাখতে হবে এবং সসম্মানে, এটাই আমাদের দাবি। আমার স্কুল বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট। তাই আমাদের নিয়ে ছিল আটঘরা কালীকৃষ্ণ বিদ্যাপীঠ। আমার নাম রথিক বিশ্বাস, আমার বাড়ি নদিয়া শান্তিপুর। আজকে আমাদের ডিআই অভিযান ছিল, ডিআই অভিযান আমরা তালা দিয়েছি ডিআইকে, ডিআইয়ের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। তারপরে আজকে কসবাতে আমাদেরই সহকর্মীরা তারা আন্দোলন করছিল, কসবাতে পুলিশ বেপরা লাঠি চালিয়ে আমাদের সহকর্মীদের উপর অত্যাচার করেছে, বিভিন্নভাবে লাঠি চালিয়েছে, তাদেরকে আহত করেছে, তারা হাসপাতালে ভর্তি, এবং কয়েকজন আমাদের নেতা তাদেরকে পুলিশ আটকে রেখেছে। আমাদের এই রাস্তা অবরোধ করেছে এই জন্য যে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। আমরা 24 জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক, নবদ্বীপ মোড়ের কাছে, কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ের কাছে।